দুনিয়ার ভিতরে একটা নিয়ম দেখবেন, যেই ধাতু যেই পরিমাণ মূল্যবান, ওই ধাতু দিয়া বস্তু তৈরি করলে তার মূল্য সেইভাবে হয়। যেমন লোহা দিয়ে যদি আপনি একটা আংটি তৈরি করেন, ওর যা মূল্য হবে, ওই আংটি যদি আপনি রূপা দিয়ে তৈরি করেন, দাম বাড়ছে না কমছে? কারণ ওই ধাতুর মূল্য বেশি। স্বর্ণ দিয়ে যদি ওই আংটি তৈরি করেন, আরো বাড়বে, কারণ ধাতুর মূল্য বেশি হওয়ার কারণে এই বস্তুর দামও কি বাড়ছে। হীরা দিয়ে যদি কেউ তৈরি করেন, আরো বাড়বে। একই সাইজের একই কায়দার আংটি, ধাতুর দামের পার্থক্যের কারণে মূল্য কিন্তু বাড়ছে। তা ঠিক আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করছেন নূর দিয়া। কি দিয়া? জিন জাতি সৃষ্টি করছেন আগুন দিয়া, আর মানুষ জাতি সৃষ্টি করছেন আল্লাহ মাটি দিয়া। মূল্যর দিক থেকে যদি আমরা আলোচনা করি, তাইলে নূরের মূল্য সবচেয়ে বেশি। কথা ঠিক কিনা? তাহলে নিয়ম অনুযায়ী ফেরেশতাদের সম্মান বেশি হওয়ার কথা। দ্বিতীয়, আগুনের সম্মান বেশি হওয়ার। তৃতীয়, মাটির সম্মান। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো ঘোষণা করছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে সৃষ্টি করছি সবচেয়ে বেশি সম্মানিত করে। কিন্তু কোনো নিয়মে কিন্তু মেলে না। মেলে? বস্তুগত ধাতুগত দিক থেকে মেলে না। কিন্তু মানুষ সম্মানিত হইল কিভাবে, এইটা বোঝার জন্যই মাহফিল, আর বুঝবার জন্য মাহফিল। কথা ঠিক কিনা? শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে এমন একটা পার্স দান করছে, ওই পার্সের কারণেই মানুষের সম্মান বাড়ে কমে। কথা ঠিক কিনা? যেমন একটা মোবাইল ছোট্ট পকেটের ভিতরে ধরে না, একটা মোবাইলের মূল্য 5 লাখ টাকাও তো হয়, আছে না? আর একটা মাদার গাছের আলমিরা, ও 6-7 লম্বা, অনেক পাশ বড়, বিশাল দেহ প্রকৃতির, ওর মূল্য হয় 1000-1200 টাকা। কথা ঠিক কিনা? এত বড় হওয়ার পরেও কিন্তু আর মূল্য কম। আর মোবাইল কিন্তু ছোট্ট হওয়ার কারণেও আর মূল্য বেশি। কারণ কি, মোবাইলের ভিতরে এমন একটা শক্তি, ক্ষমতা, তাম দুনিয়ার যে কোনো প্রান্তের সংবাদ, তাম দুনিয়ার সব কিছু ক্যাচ করে নিয়ে আসতে পারে। এমনকি তাম দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে কথা বললে ছবিসহ দেখাও যায়, কথাও বলা যায়। কথা ঠিক কিনা? কিন্তু এই মোবাইলে পার যদি ফুরিয়ে যায়, ছাই পুড়িয়া ছাই, মেকারের কাছে নেওয়ার পরে মেকার যদি বলে এই পার্স পুড়িয়া ছাই হয়ে গেছে, এখন এই মোবাইলের মূল্য কয় টাকা হয়? আর কোনো মূল্য আছে? ও ফেলাই দেওয়া ছাড়া কোনো গতি নাই। আর ওই যে আলমিরা মাথার গাছ দিয়ে তৈরি করছে, ও যদি পয়সাও যায়, তারপরে আগুন জ্বালাই ভাত তরকারি পাক করে খাওয়া যায়। কথা ঠিক কিনা? তাই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত হিসেবে ঘোষণা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই কুরআনুল কারীমের ভিতরে কিন্তু এই মানুষ সম্পর্কে বলছেন, উলাইকা কাল আনআম। এরপরে আল্লাহ বলেন বাল হুম আদাল। এরপরে আল্লাহ বলেন শাররুল বারিয়া। এক শ্রেণী মানুষ চতুষ্পায় জানোয়ারের মতো। এরপরে আল্লাহ বলেন তার চেয়েও খারাপ। এরপর আল্লাহ বলতেছেন একেবারে আমার যত মাখলুকাত, এর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জানোয়ারের নাম হলো শূকর। এক শ্রেণীর মানুষ আছে যেই মানুষগুলো শূকরের চেয়েও খারাপ। এক আয়াতে আল্লাহ বলছেন মানুষ সর্বশ্রেষ্ঠ সম্মানিত, অন্য আয়াতে আল্লাহ বলছেন এক শ্রেণী মানুষ শূকরের চেয়েও খারাপ। এখনই বুঝবেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন? কি শুনছেন?
এই দ্বিতীয় খলিফা অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের দলভুক্ত ছিল না? কাফেরদের ভিতরে মিটিং হয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক কে কাইটা নিয়ে আসতে পারে, নাউযুবিল্লাহ, বিনিময়ে তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। কথার কথা কেউ সাহস পায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খাপ থেকে তরবারি বের করে লাফাইয়া দাঁড়ায় গেছিল, আল্লাহর হাবিবকে কতল করার জন্য রওনা করছিল। আচ্ছা বলেন তো, এর চেয়ে খারাপ আর হইতে পারে? আপনারাই বলেন, পারে? আচ্ছা, যখন আল্লাহর হাবিবকে কতল করতে রওনা করছে, মাঝখানে কি ঘটনা হয়েছে আমরা অনেকেই জানি। অল্প সময়ের ব্যবধানে এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তরবারি নিয়েই আল্লাহর হাবিব সহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে প্রকাশ্যে সর্বপ্রথম ইসলামের পক্ষে দাওয়াত নিয়ে রাজপথে নারায়ে তাকবীর স্লোগান দিয়া রাস্তায় নামছেন। আচ্ছা, এখন যে ইসলামের পক্ষে এসে স্লোগান দিয়ে রাস্তায় নামছে, এখন বলেন তো এই লোকটা সম্মানিত হয়ে গেছে না? কথা বলে না। একটু আগে ছিল জঘন্য খারাপ, এখন হয়েছে কি ভালো। আচ্ছা, একটু আগে যখন আল্লাহর হাবিবকে কতল করতে রওনা করছিল, তখন তার চক্ষু দুইটাই তো ছিল, কয়টা? আর এখন ইসলামের পক্ষে আল্লাহর হাবিব সহজে এই ইসলামের পক্ষে স্লোগান দিয়ে নামছে, এখন চক্ষু কয়টা হয়েছে? হাতের দিক থেকে কোনো পার্থক্য পাইছে? পায়ের দিক থেকে অন্য অঙ্গ প্রত্যঙ্গ কোনো পার্থক্য হয় নাই না? তাইলে একটু আগে যেই লোকটা এত জঘন্য খারাপ, সেই লোকটা এখন সর্বোৎকৃষ্ট হয়ে গেল। পরিবর্তনটা কোন জায়গায় হইল? একটা জায়গায় পরিবর্তন হয়েছে, কথা ঠিক কিনা? ওই পার্স যখন ভালো হয়ে গেছে, তখনই তার সম্মান বেড়ে গেছে। ওই পার্সের নাম হলো আলোক। পার্সের নাম কি? বলেন বলেন বলেন। তাহলে এক কথায় মুখস্থ করতে হবে যে মানুষের সম্মান দাম বাড়ে কলবের উপরে ভিত্তি কইরা। বলেন বলেন, কির উপরে ভিত্তি কইরা? অনেকের তো কলবের খবরই নেই। কলবের কি নাই? খবরই নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন, পাঠানোর কোনো কারণ নাই। আল্লাহ হাবিব বলেন, বুইস্তু মুআল্লিমা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন ওস্তাদ হিসাবে। কি হিসাবে? শিক্ষক। এখন ওস্তাদ হিসেবে পাঠাইছেন, ছাত্র থাকা লাগবে না? ছাত্র হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদের সংখ্যা প্রায় 100 থেকে 1.5 লক্ষের কাছাকাছি। কথা বুঝছেন? আল্লাহর হাবিব তাদেরকে শিক্ষা দিচ্ছেন। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসছেন ওস্তাদ হিসাবে, সাহাবায়ে কেরামদেরকে কি শিক্ষা দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমি আমার রাসূলকে দুনিয়াতে পাঠাইছি কয়েকটা কাজ নিয়ে। সেই কাজের ভিতরে একটা কাজ হলো আমার হাবিব তার উম্মতদের আত্মশুদ্ধি করাইবে। সুবহানাল্লাহ। কি শুদ্ধি করাইবে? অর্থাৎ কলবকে পরিষ্কার করাইবে। বলেন না, কি পরিষ্কার করাইবে? কলব পরিষ্কার করবে। আর আমরা বাড়িঘর সাইরা টাকা পয়সা খরচ করি, সমস্ত কাজকর্ম বাদ দিয়ে মাহফিলে আসছি, একটা উদ্দেশ্য লক্ষ্য আছে না? কি লক্ষ্য উদ্দেশ্য? বেহেশতে যাবে। চিরস্থায়ী শান্তির জায়গা কোথায় যাবে? আর অশান্তির জায়গা জাহান্নাম থেকে বাঁচবে।